السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبي محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمي إنك أنت الغفور الرحيم. প্রিয় বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র মাস মাহে রমজান আমাদের থেকে আস্তে আস্তে চলে যাইতেছে। 14 তারাবি আমরা পড়েছি, আজকে 15 তারাবি পড়ব। আমরা এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আর মানুষের ইবাদত বন্দেগি করে তাকওয়া হাসিল করা। সারা বছরে যা গুনাহ করেছি আল্লাহ তাআলার কাছে তওবা করিতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাহকে বিভিন্ন ধরনের নির্যাতন থেকে রক্ষা করেন। আমি আজকে কয়টি কথা বলতেছি। এই পবিত্র রমজান মাস, সিয়ামের মাসের ইবাদত আমরা করতেছি। যেই ইবাদত আল্লাহ তাআলা খুশি হন সেইভাবে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়ে সাবধান করেছেন মানুষকে, আর আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা কোনো বান্দাকে চান না দোজখে দেওয়ার জন্য, দিয়েছেন দুনিয়ার মধ্যে, পাঠিয়েছেন সফর করার জন্য, ইবাদত করার জন্য। যে রুজি করবেন, হালাল রুজি করা, আর গরিব দুঃখীকে সাহায্য করা। আমাদের বর্তমান এই অবস্থা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেই রকম থেকে আমরা দূরে যাচ্ছি। সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন যারা আমল করেছে, আমাদের মন গড়া আমল করলে সেই আমল কাজে আসবে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা,
আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। এই রমজান মাসে আল্লাহ তাআলা মানুষকে, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন, আলিফিস শাহর, এই মাস অন্য মাস থেকে 1000 মাসের চেয়ে উত্তম। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শুবে কদর দিয়েছেন। যাহারা ইতিকাফে মসজিদে ঢুকবেন তারা মসজিদের মধ্যেই শুবে কদর পেয়ে যাবে। আমরা যেন আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। মসজিদের মধ্যে কে চেয়ারম্যান হবেন, কে ক্যাশিয়ার হবেন, এইটা নিয়ে মারামারি, দস্তাদস্তি মাদ্রাসার, স্কুল, কলেজ, সব জায়গায় কে রাজত্ব করবে, কে মানুষের হক মারবে। আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাত এবং ইনসানকে দিয়েছেন দুনিয়ার মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা নিষেধ করেছেন সেইগুলা আমরা পালন করব। আল্লাহ তাআলা যেগুলা আদেশ দিয়েছেন সেইগুলো আমরা আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশ মেনে চলব। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের গাজার মসজিদ বাইতুল মুকাদ্দাসের মধ্যে জুমার নামাজ পড়তে দেয় নাই, কিন্তু আমরা মুসলমান, এতটা দেশ থাকা সত্ত্বেও কেন আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসে এই রমজান মাসের জুমার নামাজ আদায় করতে দেয় না কেন? আমাদের বাইতুল মুকাদ্দাস গাজার ভাই বোনরা খাবারের জন্য এদিক সেদিক ঘুরতেছে, আর আমাদের মুসলিম যারা লিডারশিপ তারা এশ আরাম করতেছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই রমজান মাস সিয়ামের মাসে কতটুক সওয়াব আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা শুবে কদর দিয়েছেন। এই মাসের ইবাদত অন্য মাস থেকে অনেক অনেক গুণ বেশি। যারা উমরা করবেন, মসজিদ এবং বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবেন, উমরা করবেন, তাদের নবীর সাথে হজ যেইভাবে করে সওয়াব পাবেন, আল্লাহ নবীর সাথে হজ করতেছেন। এই রমজান মাসের উমরা করার ফজিলত, মদিনাতে গিয়ে যখন সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল শুয়ে আছেন মদিনায়, মদিনা মুনওয়ারায়। আমরা বেশি বেশি করে ইবাদত করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম উম্মাহকে শান্তি রাখেন, ভালো রাখেন। আর যে যেভাবে পারেন গাজার ভাই বোনদেরকে সাহায্য করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তি রাখেন, ভালো রাখেন, এই কামনা করে আমি শেখ আতাউর রহমান, লন্ডন থেকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।